তোমার স্বামীকে তোমার ফ্রেন্ড এর সাথে একই বিছানায় ঘনিষ্ঠ মুহূর্তে দেখে তোমার কষ্ট হয়নি? হবে না কেন? তাহলে তুমি সেদিন কি করেছিলে? ওদের আর ডিস্টার্ব করিনি। তোমার রাগ হয়নি, প্রতিবাদ করার ইচ্ছে জাগেনি? জেগেছিল তো, তবে ওদের সেই মুহূর্ত উদযাপন করা বেশি জরুরি ছিল। আর ওরা যে তোমাকে কষ্ট দিল তার কি কষ্ট পাওয়ার ছিল, পেয়েছি তাকে কি? তা এরপর তুমি কি করলে? ওদের বিরুদ্ধে কোনো স্টেপ নিলে না? না, আমি বরং চা বানিয়েছিলাম। চা? হ্যাঁ চা। ওরা জরুরি কর্ম সেরে আসলো আমার কাছে, আমি চা নিয়ে ওদের সামনে বসলাম। নির্ঝর আর মিথিলা আমাকে কিছু বলতে চাইছিল, তখন দুজনকেই আমি চা অফার করলাম। ওরা চায়ের কাপ এগিয়ে নিল। নির্ঝর চায়ে চুমুক দিয়ে বলল, সুমনা, আসলে মিথিলাকে দেখার পর থেকে আমি কেমন জানি পাগলপ্রায় হয়ে গেছিলাম। তোমার প্রতি আর সেই মোহ আসে না আমার, শত চেয়েও তোমাকে আর ভালোবাসতে পারি না। আমি ভাবছিলাম তোমাকে ডিভোর্সের কথা বলবো, এখন যখন তুমি সব জানতে পেরে গেছো তবে ডিভোর্সটা সেরে নেওয়াই ভালো হবে, আর নয়তো আমরা দূরে কোথাও চলে যাব। আমি তখন হালকা হেসে বললাম, চাটা শেষ করো, ডিভোর্স দেওয়ার প্রয়োজন হবে না, অন্য কোথাও যেতে হবে না। কথাটা বলে চলে গেলাম কিচেনে। তারপর কি হলো? তুমি ওখান থেকে কি চলে আসছিলে? ওদের তো আর খুঁজে পাওয়া যায়নি, ওরা কি কোথাও পালিয়ে গেছিল? হ্যাঁ, পালাতে চাইছিল তো, তবে শরীর ফুরবল থাকায় পালাতে পারেনি। শরীর কেন ফুরবল হলো ওদের হঠাৎ করে? ওই যে বিষ পান করেছিল তাই। বিষ কখন পান করলো? বিষ চাই ছিল। কথাটা শুনে আসমাল অবাক হয়ে তাকালো সুমনার দিকে। ওর বুঝতে আর কিছু বাকি নেই, তাহমিনা স্বাভাবিকভাবেই বসে আছে, মুখে আলাদা কোনো ভাবভঙ্গি নেই, যেন কিছুই হয়নি। আসমাল কাঁপন্ত কণ্ঠে আবার জিজ্ঞেস করল, ওদের কি করেছো তুমি? কোথায় আছে এখন? মানুষকে মারা যাবার পর মাটির নিচেই যেতে হয়, ওটাই আসল ঠিকানা। তবে খারাপ একটা জিনিসের ওরা নিজেদের গোপনাঙ্গ সাথে নিতে পারেনি, ওগুলো হয়তো বুড়িগঙ্গার জলে ডুবে গেছে। আসমাল ঢোক গিলল, ভয় তার চোখে স্পষ্ট প্রকাশিত। সুমনা সেই স্বাভাবিক ভঙ্গিতে এখনো বসে আছে। আসমাল বলল, তুমি এসব আমাকে কেন বলে দিলে? অন্য কাউকে তো বলনি। কারণ আপনাকে আমার পছন্দ, আপনার সাথে বিয়ে হতে যাচ্ছে আমার। আপনি সবকিছু জানার পর আমাকে বিয়ে করছেন, তাই এসব সত্যও বলে দিলাম, যেহেতু বিয়ে করছেন আমায়। কথাটা বলে আলতো হাসল সুমনা, হাসিতে অজস্র রহস্য লুকানো। আসমাল হুটহাট সুমনার থেকে বিদেয় নিয়ে কক্ষ ত্যাগ দিল। স্ত্রী মারা গেছে আসমালের আজ 3 বছর। 4 বছরের একটা মেয়ে, তার ওর জন্য এক মা প্রয়োজন। সুমনাকে ভেবে চিন্তে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল সে। এত বড় সত্য জানার পর তার ভয় হওয়াটা স্বাভাবিক ছিল, কিন্তু তার জানামতে সুমনা ভালো ব্যক্তিত্বের একজন মানুষ, যে কিনা একজন মা হিসেবেও আদর্শ। নিজের মেয়েকে সুমনার সাথে অনেক খুশি দেখেছে আসমাল। বিয়ে করা না করা নিয়ে অনেক চিন্তা ভাবনায় দিন যাচ্ছে তার। নির্ঝরের বাড়ির পাশ দিয়ে কিছু বাজার করে যাচ্ছিল সুমনা, হঠাৎ দাঁড়িয়ে গেট খুলে ভিতরে ঢুকলো। সে বাড়ির বাগানের এক কোণে বেশ দূরত্বে দুটি গোলাপের গাছ, দুটিতেই অজস্র ফুল ফুটেছে।